আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। আপনি কি এমন কোনো দোয়া করছেন যা মাসের পর মাস, হয়তো বছরের পর বছর ধরে আল্লাহর কাছে চাইছেন? হয়তো আপনার চোখের পানি শুকিয়ে গেছে, তাহাজ্জুদের সিজদায় কেঁদেছেন, তবুও সেই কাঙ্ক্ষিত উত্তর এখনো আসেনি। একসময় আপনার মনে হতে পারে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, কিন্তু একটু ভাবুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন, আপনার বুকের ভেতরের কষ্ট তিনি জানেন, আপনার না বলা কথাও তিনিই শোনেন একমাত্র। তিনি কি আপনার কান্না শুনবেন না? অনেক সময় আমরা উত্তর পেতে দেরি দেখি, কিন্তু আল্লাহ দেরি করেন না। তিনি সবচেয়ে উপযুক্ত সময় নির্বাচন করেন। আজকের ভিডিওটিতে আমি এমন 5টি আশাব্যঞ্জক লক্ষণ আপনাদের সাথে শেয়ার করব, যা একজন মুমিনের মনে আশা জাগায় যে আল্লাহ তার প্রতি বিশেষ রহমত করছেন। তবে মনে রাখবেন, এগুলো কোনো নিশ্চিত ঘোষণা নয়। দোয়া কবুলের চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো শেষের কথাগুলোই আপনার হৃদয়ে নতুন আশা জাগিয়ে তুলতে পারে। চলুন একটি ছোট গল্প শুনি। একজন যুবক প্রতিদিন ফজরের পর হাত তুলে একটি মাত্র দোয়া করতেন। 1 মাস গেল, 6 মাস গেল, 1 বছর কেটে গেল, কিন্তু তার জীবনে দৃশ্যমান কোনো পরিবর্তন এলো না। একদিন তিনি খুব ভেঙে পড়ে বললেন, হে আল্লাহ, আমি কি এতটাই অযোগ্য যে আমার একটি দোয়াও আপনি গ্রহণ করছেন না? সেদিন এক আলেম তাকে বললেন, তুমি কি জানো, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি সেই বান্দার দোয়া শুনতে ভালোবাসেন। তাই কখনো কখনো তিনি নিজের হিকমত অনুযায়ী দেরি করেন, যাতে বান্দা আরও বেশি তার দিকে ফিরে আসে, আরও বেশি ইবাদত করে এবং তার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। সেই কথাটি যুবকের জীবন বদলে দিয়েছিল। সেদিন থেকে তিনি কিন্তু দোয়া ছাড়েননি, বরং আরও বেশি আল্লাহর উপর ভরসা করতে শুরু করলেন। আর ঠিক যখন তিনি কেবল আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হতে শিখলেন, তখন তার জীবনে এমনভাবে কল্যাণ এলো যা তিনি কখনো কল্পনাও করেননি। তাই প্রিয় দর্শক, হয়তো এই গল্পটি আপনার গল্প, তাই আশা হারাবেন না। এবার চলুন জেনে নেই দোয়ার সঙ্গে থাকা সেই 5টি আশাব্যঞ্জক লক্ষণ। 1 নম্বর লক্ষণ হচ্ছে, আপনার দোয়া করতে করতে অন্তরে অদ্ভুত প্রশান্তি নেমে আসে। হয়তো সমস্যাটি এখনো আপনার রয়েছে, হয়তো চাকরি হয়নি, হয়তো বিয়ে হয়নি, হয়তো অসুস্থতা দূর হয়নি, কিন্তু আগের মতো আর অস্থির লাগছে না। আপনি অনুভব করছেন আপনার রব আছেন, তিনি আপনাকে একা ছেড়ে দেবেন না। এই যে একটা প্রশান্তি, এই প্রশান্তিটি কিন্তু আল্লাহর বড় নেয়ামত, কারণ সত্যিকারের শান্তি শুধু আল্লাহর স্মরণেই পাওয়া যায়। নাম্বার 2, ইবাদতের প্রতি ভালোবাসা বহু গুণে বেড়ে যায়। দোয়া করার পর যদি নামাজে মন বসে, কোরআন পড়তে ভালো লাগে, ইস্তিগফার ও জিকির বাড়ে, এটি খুবই কল্যাণের বিষয়। অনেক সময় আল্লাহ আগে বান্দাকে নিজের আরও কাছে টেনে নেন, তারপর তার জন্য উত্তম ফয়সালা নির্ধারণ করেন। নাম্বার 3, গুনাহ ছেড়ে দেওয়ার শক্তি পান। আগে যে গুনাহ ছাড়া আপনার জন্য কঠিন মনে হতো, এখন সেই সব গুনাহ থেকে আপনি ধীরে ধীরে দূরে থাকতে পারছেন। মিথ্যা, হারাম সম্পর্ক, অহংকার, পরনিন্দা, এসব থেকে বাঁচার চেষ্টা আপনার প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এটি আল্লাহর রহমতের একটি সুন্দর নিদর্শন হতে পারে, কারণ পাপ থেকে ফিরে আসা নিজেই একটি বড় নিয়ামত। নাম্বার 4, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পায়।
আগে আপনি সামান্য কষ্টেই হতাশ হয়ে যেতেন, আর এখন মনে হচ্ছে আল্লাহ যা করবেন আমার জন্য সেটাই উত্তম হবে। এই তাওয়াক্কুল একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। নাম্বার 5, দোয়া করার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। আপনি বারবার আল্লাহর কাছে ফিরে যেতে চান, সিজদায় দীর্ঘ সময় কাটাতে ইচ্ছা করে, কাঁদতে ইচ্ছা করে। এটি অত্যন্ত সুন্দর একটি অবস্থা আপনার, কারণ যে বান্দা বারবার আল্লাহকে ডাকে সে আল্লাহর দরজা ছেড়ে যায়নি। তাই দোয়া করতে করতে ক্লান্ত হবেন না। আল্লাহ কখনো তার বান্দার আন্তরিক দোয়াকে উপেক্ষা করতে পারেন না। অনেকেই মনে করেন এতদিন দোয়া করছি, কিছুই তো হলো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বান্দার দোয়া বিভিন্নভাবে গ্রহণ হতে পারে। কখনো সে যা চেয়েছে তা দেওয়া হয়, কখনো সমপরিমাণ বিপদ দূর করা হয়, আর কখনো এর প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করা হয়। তাই দেরি মানেই কিন্তু দোয়া প্রত্যাখ্যান নয়। প্রিয় ভাই ও বোনেরা আমার, যদি আজ আপনার দোয়া এখনো পূরণ হয়ে না থাকে, তবুও আপনি আশা হারাবেন না। হয়তো আল্লাহ এমন কিছু আপনার জন্য প্রস্তুত করছেন যা আপনার কল্পনারও বাইরে। আজ থেকেই বেশি বেশি করে ইস্তেগফার করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, হালাল উপার্জন করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।